সরস্বতী নিয়ে আজকে শেষ ভিডিও, 6 নম্বর ভিডিও। আর তা গোটা ষষ্ঠী নিয়ে। কেন মাঘ মাসে ঠিক এই ঋতু পরিবর্তনের সময়তেই কেন গোটা ষষ্ঠী বা শীতলা ষষ্ঠী? আসলে চরম শৈত্যপ্রবাহ কাটিয়ে উঠে বসন্ত এলেই যেন আমাদের সেই জানুভানু কৃষাণু শীতের হাত থেকে পরিত্রাণ। গরম জলে স্নান, গরম খাদ্য খাওয়া, অতিরিক্ত তেল মশলা জাতীয় সুখাদ্য হজমের দিন কিন্তু শেষ। কারণ বসন্ত দুয়ারে। ঋতু পরিবর্তনের কারণে নাতিশীতোষ্ণ অবস্থায় ঠান্ডা লেগে গেলে শ্লেষ্মাজনিত কোপ শরীরে দেখা দেবে। তাই শরীর খারাপের পক্ষে আদর্শ কিন্তু এই সময়। তাই শ্রী পঞ্চমীর দিনেই যেন আগাম বাৎসরিক টিকাকরণ আমাদের রান্না পুজো। পঞ্চমীতে ভাত গোটা সেদ্ধ, সজনে ফুল ছড়ানো কুলের অম্বল রেঁধে ষষ্ঠীতে সেই বাসি পান্তা খাওয়ার চল। সব ঠান্ডা, সব সেদ্ধ। এমনকি গোটা ষষ্ঠীর ব্রতকথাতে আবার ঠান্ডা জলে স্নানের কথাও রয়েছে। সজনে ফুল, টোপা, কুলের অম্বল এসব আবার ঋতু পরিবর্তনের শারীরিক রক্ষা কবচেরও কাজ করে। আয়ুর্বেদ অন্তত তাই বলে। আর সব গোটা গোটা আনাজপাতি মানে দেখবেন লক্ষ্য করে, যে শস্যগুলো প্রচুর পরিমাণে ফলে সেগুলো দিয়েই কিন্তু গোটার ডালটি রাঁধা হয়। তা সে সবুজ মুগই হোক, কারুর বাড়িতে আছে বিউলির ডালের, কারুর পঞ্চশস্যের গোটা, সেগুলো কিন্তু এই লেগিউমিনাস প্লান্টের প্রচুর প্রচুর পরিমাণে তারা ফলে। আর যে আনাজপাতিগুলো দেওয়া হয় গোটার ডালে, মানে শিম, মূলো, অনেকে মূলো দেয় না, অনেকে দেয় শীষ পালং, আলু, তারপরে কড়াইশুঁটি, কুলি বেগুন, এগুলো প্রচুর পরিমাণে ফলে। কারণ প্রজননের দেবী ষষ্ঠীও সেই অর্থে কিন্তু স্মরণ করা হয় বই কি তাকে, সন্তানের রক্ষয়িত্রী এবং সন্তান দানের দেবতা হিসেবে। আর আমাদের সব গোটা আনাজপাতি মায়েদের সন্তানের মঙ্গলার্থেই, কেউ কিন্তু ভাঙাচোরা নয়। এমনকি গোটার ডাল হাতা খুন্তি দিয়ে আমাদের বাড়িতে দাবিয়েও দেখা যাবে না সেদ্ধ হলো কি না, আপনা আপনি তা ফেটে যাবে সেদ্ধ হয়ে এলে। আর রান্না পুজোয় শিল নোড়া জলের ওপর গায়ে তেল হলুদ ছোপানো গামছা গায়ে পড়ে থাকবে একটা দিন। মানে শীতের অবসান, মা ষষ্ঠী রূপিণী শিলা তার কোলে সন্তান সম নোড়াটির যেন ঠান্ডা না লাগে, তাহলে তোমরাও ভালো থাকবে। তাই এবার ওঠো, জাগো, বাক্সে ভরো লেপ কাঁথা, একটু ঠান্ডা খাও, তবেই না পেট গরম হবে না, শরীর ভালো থাকবে ঋতু পরিবর্তনজনিত কারণ।